তো আমরা ডায়াপার র্যাশ পড়ছিলাম আর কি। তো আচ্ছা, ইনস্ট্রাক্ট টু অ্যাভয়েড ইউজ অফ কর্ন স্টার্চ ইন দি ডায়াপার এরিয়া, অ্যাভয়েড commercially prepared diaper wipes which contain chemical and alcohol. এরপর আসি হলো এক্সিমা। দেখি ডায়াপার রিলেটেড আর কিছু বাকি আছে কিনা। এই যে এক্সিমা, রেড ইচি স্ক্যালি রেশ, এই যে এটাকে এক্সিমাকে অ্যাটোপিক ডার্মাটাইটিসও বলা হয়। হ্যাঁ, eczema, it is a form of atopic dermatitis, may be the first sign of an allergy tendency in a child, high risk to develop respiratory allergies later. যাদের এই এক্সিমা থাকে তাদের ভবিষ্যতে রেসপিরেটরি অ্যালার্জি হওয়ার চান্স থাকে। ফাইন্ডিংস কি? লাল হয়ে যায়, উইপিং ভেসিকলস দ্যাট রাপচার অ্যান্ড ক্রাস্ট ওভার, সিভিয়ার প্রুরাইটিস, তারপরে হলো ডার্কেনিং অফ স্কিন ফ্রম স্ক্র্যাচিং, ড্রাই স্কিন ইউজুয়ালি এফেক্ট স্ক্যাল্প, চিক, বিহাইন্ড ইয়ার্স অ্যান্ড দ্য এক্সট্রিমিটিস বাট রেয়ারলি অন ডায়াপার এরিয়া। এই যে এগুলোই আর কি। এরপর atopic dermatitis is a chronic disease that cause inflammation, redness and এই তো একই। It is a common condition that usually begins in childhood. However, anyone can get the disease. Management কি? Topical steroids like traminiclone, antihistamine, Benadryl, তারপরে কোল্টার প্রিপারেশন, এটা অ্যালার্জিতে খুবই ব্যবহৃত হয়। ওই যে ইয়ের মতো, ইয়ের লোশন, পারমিথ্রিনের মতো আর কি। হ্যাঁ, কোল্টার প্রিপারেশন, টেক প্রিকশন হোয়াইল অ্যাডমিনিস্ট্রিং ইমিউনাইজেশন এটসেট্রা। এক্সিমার তাহলে নার্সিং কেয়ার কি? অ্যাভয়েড হিট অ্যান্ড প্রিভেন্ট সোয়েটিং, মেনটেন হাই ইমিউনিটি এনভায়রনমেন্ট, অ্যাভয়েড ইউজ অফ সোপ ফর বাথ, অ্যাড আলফা কেরি টু বাথ, এটা একটা ওই যে কোনো সলিউশন আর কি। ডু নট রাব ড্রাই দ্য স্কিন, রেদার প্যাড ড্রাই, প্রোভাইড lubricants immediately after bath, apply topical steroid within 3 minutes after bath, use cotton instead of wool clothing, keep the nails short to prevent scratching and secondary infection, may use hand mitten as needed। ওই যে হ্যান্ড মিটেন হলো যেগুলো স্ক্র্যাচ করলে না লাগে আর কি, কোনো ইনজুরি না হয়, হ্যান্ড মিটেন। তাহলে এলিমিনেশন অফ ডায়েট টু আইডেন্টিফাই অ্যালার্জেন, লাইক ফার্স্ট রিমুভ অল সলিড ফুড অ্যান্ড মেনটেন দ্য চাইল্ড অনলি অন ফর্মুলা। ইফ সিমটমস ডিসঅ্যাপিয়ার আফটার 3 days, রিস্টার্ট ওয়ান নিউ ফুড গ্রুপ এভরি 3 days। ইয়েস, দেখো আমরা যখন বাচ্চাদেরকে, আমরা অনেক সময় বাংলাদেশে কী করে, খিচুড়ি রান্না করে, সব সব সবজি দিয়ে একসাথে রান্না করে। ইট ইজ নট এ গুড আইডিয়া টু আইডেন্টিফাই দ্য অ্যালার্জি। সাধারণত সিস্টেম হলো বাচ্চাকে টানা 3 দিন একটা আইটেম খাওয়াইতে হয়, যা ওই 3 দিনের ভিতরে যদি কোনো অ্যালার্জি ডেভেলপ করে তার মানে ওই খাবারে অ্যালার্জি আছে। এইভাবে করে প্রত্যেক 3 দিন পর পর নতুন আইটেম অ্যাড করা যেতে পারে। এমন কথা হলো কেউ যদি একসাথে খিচুড়ি বানায় ফেলে কোনো এই ট্রায়াল না মেরে, তখন কোন খাবারে যে অ্যালার্জি হচ্ছে এটা আইডেন্টিফাই করা যায় না। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মেটার্নিটি তো বলা হয়, এই চান্সে বলে দিলাম। If symptoms disappear after 3 days, restart one new food group every 3 days. The food item which is suspected allergen is to withdrawn. Again to make sure the symptoms goes away in 3 days and then reintroduced a second time. Very important জিনিস ছিল এই জায়গায়। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি ব্যক্তিগতভাবে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগিয়েছি। তারপরে আসলে হাইপো অ্যালার্জেনিক ডায়েট, মানে যেসব খাবারে অ্যালার্জি কম থাকে। হাইপো অ্যালার্জেনিক ডায়েট ইজ এ ডায়েট কম্পোজড অফ ফুডস লো ইন অ্যালার্জেনিসিটি, স্পেসিফিক্যালি it is free from soya, nuts, egg, dairy, corn, beef, gluten, shellfish and citrus food. Patients on a strict hypoallergenic diet should be carefully monitored and properly managed so as to avoid nutritional deficiencies. যারা আবার এই হাইপোঅ্যালার্জিক ডায়েট মেনটেন করতে যায় তারা আবার কিন্তু ম্যালনারিশ হয়ে যেতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। The common food that may trigger eczema, like citrus food, dairy, eggs, gluten or wheat, soya, spices such as vanilla, cloves and cinnamon, tomatoes, some type of nuts, etc. এই যে ওটমিল বাত্রি, এটা এক প্রকার ওই যে এই যে তোমার কি বলে অ্যান্টি
প্রোবায়োটিক মানে বাথ সোপ টাইপের আর কি, হ্যাঁ, যেগুলো তোমার ইয়ে করে, আই মিন পেশেন্টের এই অ্যালার্জি হাইজাবি এগুলো থেকে প্রিভেন্ট করতে সাহায্য করে। এই ছিল মোটামুটি আমাদের ইন্টিগুমেন্টরি।